সম্প্রতি 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়ে গিয়েছে। বিশ্বের এই দিবসটি প্রত্যেকটি দেশে বিভিন্ন সংগঠন এই মাদক বিরোধী দিবসটি পালন করেছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশেও রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে, থানায়, ওয়ার্ডে সহ প্রত্যন্ত অঞ্চলে এই মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। এদেশের তরুণ সমাজ আজকে মাদকের করাল ঘাসে নিমজ্জিত। এই মাদকের করাল ঘাস থেকে এই যুব সমাজকে রক্ষা করার জন্য আমরা সমাজে যারা সচেতন আছি আমাদেরকে এর দায়িত্ব নিতে হবে এবং এই দায়িত্বের পাশাপাশি আমাদেরকে সমাজের তরুণদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, এগিয়ে নিতে পারি, ব্যস্ত রাখতে পারি, তাহলেই তারা মাদক থেকে দূরে থাকবে। একটি সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের তরুণ সমাজের মাদক সেবীদের 80%ই হলো তরুণ সমাজ। আর এই তরুণ সমাজ মাদককে খুব সহজলভ্যভাবে তারা পেয়ে যায়। এখানে এই মাদক সহজলভ্যভাবে পাওয়ার ক্ষেত্রে আমি রাষ্ট্রীয় যে অবকাঠামো আছে তাকেও অনেকাংশে দায়ী করি। কারণ রাষ্ট্রের যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলি যদি সচেতন থাকতো, তারা যদি এটাকে একনিষ্ঠভাবে মাদক নির্মূল করার জন্য যদি তারা সক্রিয় থাকতেন, তাহলে এই যুব সমাজের কাছে সহজলভ্যভাবে মাদক আসতে পারত না। আমরা দেখতে পাচ্ছি যে এই মাদকের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ জড়িয়ে গিয়েছে, যার ফলে বিভিন্ন এলাকা থেকে এই মাদক আমাদের যুব সমাজের কাছে সহজলভ্যভাবে পৌঁছে যাচ্ছে। এখানে আমি বলতে চাই যে যেখানে রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে এই মাদকাসক্ত এই সম্প্রদায়কে, এই যুব সমাজকে কে মুক্তি দেবে? আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল হলো আমাদের ভারত। আর ভারতের যেই মাদকের যে কারখানাগুলি, সেগুলি আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা স্থাপন করেছে। আর সেখান থেকেই মূলত মাদক আমাদের বাংলাদেশে ঢুকছে। এই মাদক আমাদের বড় বড় যে সিন্ডিকেট আছে, এখানে বড় ডিলার আছে, সাব ডিলার আছে, তাদের মাধ্যমে আমাদের যুব সমাজের কাছে চলে আসতেছে। এবং আমরা খেয়াল করেছি যে আমরা আমাদের যে যুব শক্তি, এই যুব শক্তি তারা বাসায় বসেই তারা মাদক পেয়ে যাচ্ছে। তাই আসুন আমরা আমাদের এই যুব সমাজকে যদি যুব সম্পদে যদি আমরা উপনীত করতে চাই, তাহলে আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে রাষ্ট্রীয়ভাবে যেমনিভাবে আমাদের সচেতন হতে হবে, সামাজিক যে আমরা নেতৃবৃন্দ আছে তাদেরকেও তেমনিভাবে সক্রিয় হতে হবে। আমরা যারা অভিভাবক আছি আমাদের অভিভাবকদেরকেও সচেতন থাকতে হবে। আমার সন্তান কার সাথে মিশছে, কার সাথে যাচ্ছে, কার সাথে খেলা করছে, সেই বিষয়টি অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তাহলেই আমরা যদি তাদেরকে সৃজনশীল কোনো কাজের মধ্যে যদি এঙ্গেজ করতে পারি, তাহলেই তারা মাদকের এই করাল গাছ থেকে মুক্তি পাবে। একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। আসুন আমরা এই মাদক মুক্ত সমাজ গঠন করার ক্ষেত্রে প্রত্যেকের অবস্থান থেকে আমাদের সন্তানদেরকে আমরা নিরাপদ রাখি। এই হোক আজকে এই মাদক দিবসের প্রতিপাদ্য। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।